আরে বারবার বলে আজকে ঘুচিয়ে দেবো। বলি আটকাচ্ছ তুমি, বলি আটকাচ্ছ, যদি বড় বলি আটকাচ্ছ তুমি। আমায় কেন থাকতে দেবে? ছি 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 ছি, কি করছেন আপনি? যে কাজের জন্য ওর বাহবা দেওয়া উচিত ছিল তার বদলে আপনি ওকে মারছেন। ওর গায়ে হাত তুলতে আপনার একটু বাঁধলো না? ডাক্তারবাবু আপনি এখানে? ডাক্তারবাবু এখন থেকে এই গায়ে বসবেন, তাই ওনাদের খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলাম আমাদের বাড়িতে। ও আজকে যেটা করেছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি, এবং ও যেটা করেছে সেটা ঠিক করেছে। এর জন্য ওর কিন্তু তিরস্কার প্রাপ্য নয়। কি করি বলুন ডাক্তারবাবু? সনাতন সাবুই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ওর সঙ্গে লাগে কি আমাদের সাজে বলুন? কোন আকেলে ও সনাতন সাবুর সঙ্গে ঝামেলা করতে গেছে বলুন? ওরা তো আমাদের ভিটে মাটি ছাড়কার করে দেবে। আমরা পেরে উঠবো বলুন ডাক্তারবাবু? ওদের সঙ্গে আমরা পেরে উঠবো? আমরা সাধারণ মানুষ ডাক্তারবাবু। ক্ষমা করবেন, হয়তো আপনাদের পারিবারিক কথার মধ্যে আমার ঢুকে পড়াটা উচিত হচ্ছে না, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন তো, ও কি সত্যিই অন্যায় কিছু করেছে? বলির মতো একটা প্রথার বিরুদ্ধে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের রুখে দাঁড়ানো উচিত। ও যেটা করেছে ও ঠিক করেছে, আমি বলছি। ও কিন্তু কোনো অন্যায় করে। মা, এই লোকটা আমার হয়ে লড়াই করছে। এই লোকটা কখন কি করে আমি তো বুঝতে পারি না। আমি একটু গ্রামের চারপাশটা ঘুরে আসছি। অর্ণব, গৌরী, খুব লেগেছে মা, খুব লেগেছে। মন খারাপ করিস না মা, একদম মন খারাপ করবি না। ঠাকুর দাদু, এত দেরি করলি কেন? আজকে ডাক্তারবাবুদের যে নেমন্তন্ন করা হয়েছে, ওনাদের জন্য রান্না বান্না করতেই দেরি হয়ে গেল। তুমি যাও, আমি মাকে ঘুম পাড়িয়েই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। জানো মা, ডাক্তারবাবু শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এসেছে। আমি তো মাকে বলেইছিলাম যে ওনারা কত বড় বাড়ির লোক, ওনারা কখনো আমাদের বাড়িতে আসেন। কিন্তু ডাক্তারবাবুকে দেখে তো আমিই অবাক হয়ে গেছি। আজকে ওনার জন্য শাপলার ঘন্ট রান্না করেছি, কে জানে উনি খাবেন কিনা। তারপর তো আজকে আবার আরেক ঘটনা ঘটেছে। সনাতন কাকা তোমার জন্য শালমা দিদির বাতাসিকে বলি দেবে বলছিল। আমি সেই বলি আটকেছি বলে বাবা আমায় খুব মেরেছে জানো। কিন্তু যে ডাক্তারবাবু আমাকে এসে বাঁচান, আমার মন ভালো হয়ে যায়। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি কি ডাক্তারবাবু আমার জন্য এতটা লড়াই করতে পারেন। কি হলো, আবার আমাকে ডাকছো কেন? আজ কিন্তু আমি তোমার সাথে বেশি গল্প করতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। এই আমি গান ধরছি, তুমি ঘুমাও।
খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়ে পড়তে হবে, বুঝলি? অনেকগুলো কাজ বাকি আছে। হ্যাঁ, আজ তো বলেছিল ওই লগবুকটা দেখবে। সেটাই তো বলছি, যে করে হোক আজ রাতের মধ্যেই ওই ওষুধের হিসেবগুলো চেক করে নিতে হবে। প্রয়োজন হলে রাত জাগতে হবে। চ ফেরা যাক এবার। ঈশান, কি একটা গান গাইছে না? গৌরী গাইছে। গৌরী গান গাইছে, তুমি কি করে জানলে? ঈশান, তুমি তো মন্দিরেই আসতে চাও না, অথচ অনেকক্ষণ ধরে তুমি এই মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছো। আচ্ছা, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? মিরাকেল? মা, কেউ তো নেই এখানে, তাহলে আমার কেন মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে? না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ও তাহলে আমার মনেরই ভুল হবে। ঠিক আছে মা, আমি যাই, তুমি ঘুমাও। হ্যাঁ, ও বিল্টু বাবা, একটু খেয়ে দেখ না বাবা, নুন ঝাল সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, দাঁড়াও। কি রে, তুই তো খেয়েই যাচ্ছিস, বল ঠিক আছে তো? কিছু বুঝতে পারলাম না মা। সে কি, আর একটু দাও। দে দে, ভালো করে খেয়ে বলবি। হ্যাঁ, নে। কি রে বল, ঠিক আছে তো?
এবারে বুঝতে পারলাম না মা। যা। তুমি একটু শাপলার ঘন্টটা দাও তো। আচ্ছা দে। দেখো মা, ভাই কিন্তু চাকার নাম করে খেয়েই চলেছে সমানে। তাই না? তবে রে দুষ্টু ছেলে, হ্যাঁ? মাকে শুধু বোকা বানানো হচ্ছে এতক্ষণ ধরে, হ্যাঁ? আমি তো বুঝতেই পারিনি। আরে ডাক্তার দাদা, তুমি এসেছো? চলো খেতে চলো। আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। আমারও সব ব্যবস্থা হয়ে গেছে। আপনারা বরং একটু হাত ধুয়ে নিন, আমি ভাতটা বেড়ে ফেলি। আচ্ছা। গৌরী, এসেছিস, ভালো হয়েছে। ওনারা এসে গেছেন। চল না মা, একটু হাতে হাতে সাহায্য করবি, আয়। নিন, শুরু করুন। বাবা, এ তো আপনারা বিশাল আয়োজন করে ফেলেছেন। না না, কি যে বলেন, কোথায় আর তেমন কিছু করতে পারলাম। এই সবই ঘরোয়া রান্না। খান আপনারা, নিন শুরু করুন, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। এইসব ঘরোয়া খাবার ডাক্তারবাবুদের মুখে রুচবে তো? ওয়ান্ডারফুল, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত হয়েছে। শান, কিছু বলো। তার মানে ডাক্তারবাবুর ভালো লাগেনি? আমি জানতাম এসব খাবার ডাক্তারবাবুর ভালো লাগবে না। অপূর্ব। বহুদিন পরে আমি এরকম স্বাদ পেলাম, বহুদিন পরে এরকম তৃপ্তি করে খাচ্ছি আমি। যাক বাবা, ডাক্তারবাবুর ভালো লেগেছে তবে। আচ্ছা, এটা কি শাক বলুন তো, এটা একটু দিন তো। ও এটা, এটা তো বেতো শাক। দাঁড়ান, আমি দিচ্ছি। এত বড় বাড়ির ছেলে তুমি, চেয়ে চেয়ে বেতো শাক খাচ্ছ? বাড়িটাই বড়, আমি অত বড় নই। আচ্ছা, এটা কি? এটা কিন্তু বেস্ট খেতে হয়েছে, অপূর্ব। এটা একটু দিন না। ওটা শাপলা ঘন্ট। মার্ভেলাস। এটা আমার দিদি রান্না করেছে। তাই নাকি? হ্যাঁ। বাবা, তুমি এত ভালো রান্নাও করতে পারো? বেশ হয়েছে। একটু শাপলার ঘন্ট দিন তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নিন নিন। আমার মেয়ের অনেক গুণ। যেমন লক্ষ্মীবন্ত মেয়ে, খুব ভালো রান্না করে, তেমনি গানের গলা। উফ মা, তুমি আবার শুরু করলে। আরে লজ্জা পেয়েছে। খাও বাবা, খাও। খান। পেটটা বড্ড ভরে গেছে রে। যা বলেছ। অনেকদিন বাদে এত খাবার খাওয়া হলো। আচ্ছা শোন না, অনেক দেরি হয়ে গেছে, এবার কিন্তু বেরোতেই হবে। একি আকাশে তো খুব খারাপ অবস্থা। আকাশ পুরো কালো হয়ে এসেছে। এর মধ্যে তোমরা যাবে কি করে বলো তো? খুব জোর ঝড় উঠবে মনে হচ্ছে। এই অবস্থায় বেরোনোটা কি ঠিক হবে? আমাদের যে আজকে বেরোতেই হবে। বলছো বটে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে তোমরা আজকে বেরোতে পারবে। তো ভারী বিপদ হলো, এই সময় ঝড়। বাবা বাবা, আমি ভালো কথা বলছি। এই গ্রামের রাস্তায় এই ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে অত দূর যেও না। পথে হয়তো কোনো গাছ টাছ পড়বে, বিপদ হয়ে যাবে। তোমরা আজকের রাতটা এখানেই থেকে যাও। আপনি আপনি এত চিন্তা করবেন না, আমরা ঠিক পৌঁছে যাব। ডাক্তারবাবু এই ঝড় জলের মধ্যে না গেলেই ভালো করতেন। অর্ণব, গাড়িটা নিয়ে আয়। ঈশান, দেখলে দুম করে কেমন দরজাটা বন্ধ হয়ে গেল? আমার মনে হচ্ছে
মা চাইছেন যে আজ রাতটা তুমি এখানেই থাকো। মজা করলাম, যাই আমি এই গাড়িটা নিয়ে আসি। ডাক্তার দাদা, আজ রাত্রে তোমরা আমাদের বাড়িতে থেকে যাও না গো, থেকে যাও না। বিল্টু বাবু, আমাদের যে অনেক কাজ আছে, ফিরতেই হবে। কি গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? এদিকে আবহাওয়া তো আরো খারাপ হচ্ছে। কিরে, চলে এলি যে? গাড়ি কিছুতেই স্টার্ট হলো না। তাহলে আর উপায় কি? বিল্টু বাবুর কথাই রাখতে হচ্ছে তাহলে। বাহ, এটা খুব ভালো হয়েছে। আমি যাই, তোমাদের শোয়ার ব্যবস্থা করি। যাই। চলো ডাক্তার দাদা। ভালো করেছো মা, ডাক্তারবাবুকে যেতে দাওনি। কোথায় কি বিপদ হয় বলা যায়? এই জলের গ্লাস ঢাকা দিয়ে গেলাম, রাতে তেষ্টা পেলে খাবেন। থ্যাংক ইউ গৌরী। যা, ওদিকটায় আবার চাদরটা গুটিয়ে গেল। আপনারা এবার ঘুমিয়ে পড়ুন, কেমন? আচ্ছা। হ্যাঁ বাবা, আমরা তো পাশেই রয়েছি। যদি কোনো কিছু দরকার হয়, কোনো অসুবিধা হয় বলবে কিন্তু। হ্যাঁ, অস্বস্তি করো না কিন্তু। না না, আপনি ও কোনো চিন্তা করবেন না। আজকে যা ওয়েদার আছে, এক ঘুমে আমরা রাত কভার করে দেবো, দেখবেন। আচ্ছা, আমরা আসি। হ্যাঁ। চল মা, আমরা যাই। ঈশান, বুঝতে পারছি তোমার অভ্যেস নেই, একটা রাতের ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। গুড নাইট। গুড নাইট। ঈশান, এই ঈশান, বাবা, ঘোষাল বাড়ির বিখ্যাত ডাক্তার ঈশান ঘোষাল শক্ত বিছানায় ঘুমিয়ে পড়ছে। সত্যি তোমাকে আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। গুড নাইট। বাপরে বাপ, নাক নাকি মেশিন গান? এই হট্টগোলে আর ঘুমানো সম্ভব না। ভোরও হয়ে গেল, ঝড়টাও থেমে গেছে মনে হচ্ছে। যাই, বাইরে গিয়ে একটু বসি। আহা, ঝড়ের পর আকাশটা বেশ পরিষ্কার হয়েছে। কত তারা আকাশে। কলকাতায় তো পলিউশনের চোটে আকাশে তারাই দেখা যায় না।
অনেকদিন পর মনে হচ্ছে যেন একটা সত্যি সত্যি ছুটি কাটাচ্ছি। কে ঘোরাঘুরি করছে আবার উঠোনে? কি সাহস! আমাদের বাড়িতে চোর এসেছে, দেখাচ্ছি মজা। चर्मंबराधारे खड्गकत्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। ঘন্টা বাজছে কেন? এরম পাগলের মতন ঘন্টা বাজছে কেন? কি মন্দিরের মেঝে কাঁপছে, মায়ের মূর্তিও কাঁপছে। তবে কি ভূমিকম্প? কই, ঘরে তো ভূমিকম্প টের পাইনি। সব কি হচ্ছে? কিসের সংকেত? আমি দেখলাম পাগলের মতো হাওয়া দিচ্ছে, আর ওই ঘন্টা এলোমেলো ভাবে বেজে চলেছে। এক অপার্থিব পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাবা। কিছু তো একটা ঘটছে, কিছু একটা ঘটছে। পর পর এত সংকেত। তবে কি শৈল সংখ্যাটাই ঠিক? না 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 না, এই হতে পারে না। হতে পারে না। যেভাবেই হোক শৈলজার কাছ থেকে আমার সবকিছু আড়াল করতে হবে। এতদিন ধরে তিল তিল করে মিথ্যের প্রাসাদ গড়েছি, তা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না, কিছুতেই না। তার আগে খুঁজে বের করতে হবে এই বাড়িতেই কে সেই দেবীর অংশ। কে? তবে সেই যেই হোক না কেন, আমি তাকে শেষ করে দেব। যে কোনো মূল্যের বিনিময়ে তাকে শেষ করব আমি।